প্রায় 30,000 আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। আমি তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলার বীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার দামাল ছেলেরা সেদিন ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছিল। আমি তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা সেদিন 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য তারা পরিশ্রম করেছিল। আমি স্মরণ করছি ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্রদেরকে স্মরণ করছি যারা সেদিন ঢাকার রাজপথে তারা নেতৃত্ব দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, ছাত্র ইউনিয়নের একাংশকেও আমি স্মরণ করছি যারা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য ভূমিকা রেখেছিল। আমি তাদের স্মরণ করছি। বাম ছাত্র সংগঠন, বামপন্থী সামাজিক সাংস্কৃতিক জোট আন্দোলন এবং উলামা মাশায়েখ, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, এমনকি হেফজখানা কওমি মাদ্রাসার ছাত্ররা রাজপথে সেদিন ভূমিকা রেখেছিল। আমি তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল কলেজ সহ সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল। আমি তাদেরকে স্মরণ করছি। ছাত্র অভিভাবকদেরকে স্মরণ করছি। বিশেষ করে নজর কাড়া একটি আন্দোলন করেছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরা। তারা অবস্থান নিয়ে সেদিন বসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে এবং বলেছিল, তুমি কে, আমি কে। গোটা বাংলাদেশ সেদিনকে রাজাকারে পরিণত হয়ে গিয়েছিল। ভাইয়েরা আমার, জামাত ইসলামীর বিজয় 54 বছর পরে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র জনতা রাজাকার বানিয়ে দিয়েছিল। বাংলাদেশে এখন জামাত ইসলামী শুধুমাত্র রাজাকার নয়। প্রিয় ভাইয়েরা আমার, 24-এর আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। 5ই আগস্ট পর্যন্ত যারা এক বিছানায় শুয়েছি, 5ই আগস্ট পর্যন্ত যারা বাড়ি ছেড়েছি, জেলখানায় গিয়েছি, 5ই আগস্ট পর্যন্ত যারা মাঠে শুয়েছি, 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারের দাবানলে আমরা চলন্ত অগ্নিকুণ্ডে আমরা নিক্ষেপিত হয়েছিলাম। আমাদের 6-7 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল। বিএনপির কেন্দ্রীয় একজন নেতাকে ফাঁসি দিয়েছিল। আমরা সেদিন ঐক্যবদ্ধ ছিলাম। নতুন করে আবার যেন শেখ হাসিনা না আসতে পারে, এই জন্য গোটা জাতিকে আমি আগামী দিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমার আজকে বলা হয়েছে যে আজকে একটি গণ অভ্যুত্থান দিবস। আমি আজকে গণ অভ্যুত্থান দিবস শুধু বলতে রাজি নই, আজকে শেখ হাসিনার পালানো দিবস। আজকে আমি বলতে চাই অহংকারের পতন দিবস, শেখ হাসিনার দাম্ভিকতার পতন দিবস। আজকে আমি বলতে চাই আইনা ঘরের স্রষ্টা শেখ হাসিনার পতন দিবস। আজকে আমি বলতে চাই গুম, খুন এবং সর্বপ্রকারের ক্রসফায়ারের জনক শেখ হাসিনার উড়োজাহাজে চলে পালানোর দিবস। আমার কত চেষ্টা করলেও শেখ হাসিনা বাংলাদেশে আর আসতে পারবে না। সবাইকে সজাগ হওয়ার জন্য আগামী দিন আমাদের কোন কার্যক্রমে প্রতিপক্ষরা যেন কোন